আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়জসকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা গার্ডেনের নতুন ভিডিও নিয়ে আইলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকে আমি আপনার লগে শেয়ার করবো খাসা মরচর গাছ আমি রোপণ করবো। পুরানা মাটির সাথে আমি কিতা কিতা দিলাম। আর এই সবগুলা মাটি কিন্তু পুরানা মাটি। আমার এই টবগুলা আমি লাস্ট ইয়ারও রোপণ করছিলাম, তো সবগুলা মাটি আমি এখানেও রাখছি। সবগুলা মাটি হইল গিয়া পুরানা মাটি। সব টব আমি খালি করে লিছি। তো এই মাটির লগে আমি চিকেন মিনু দিলাম কিছু, আর দেখতে পারা ফিশ বেলাট বন দিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলা মিক্স করলাম। এগুলা কিন্তু সবগুলা পুরানা মাটি। তো পুরানা মাটিতে আমরা আরও শক্তিশালী করার লাগি আসলে এই জিনিসগুলো আমি ইউজ করলাম। আরও আমি ইউজ করবো। আর সামান্য আমি আধা বস্তা মাটি আমি আধা বস্তা থেকে আরও কম, মানে পুরানা মাটি বেশিরভাগ আমি নিছি, বেশি পরিমাণে নিছি পুরানা মাটি। মানে 3 ভাগের 1 ভাগ আমি দিছি নতুন মাটি, আর 2 ভাগ আমি পুরানা মাটি। মানে বেশি মাটি হইল গিয়া পুরান মাটি, আর সামান্য 1 ভাগ দিছি নতুন মাটি। তো প্রথমে আমি চিকেন মিনু ফিশ বেলাট বন দিয়ে আমি মিক্স করছি একটু। আর এখন আমি দিলাম বরাবর আমি যেটা ইউজ করি ডাই চাপাতা। আমি অনেকগুলা ডাই চাপাতা দিছি, আর দিমু এগ শেল। তো একটু মিক্স করে নিলাম, যেহেতু অনেকগুলা মাটি। এই মাটি আমি ইউজ করবো বেগুন গাছও রোপণ করবো। আর আমি খাসা মরচর গাছর লাগি এই মাটিগুলা আমি রেডি করলাম। আর এগ শেল দিয়া ভালো করিয়া আমি মিক্স করবো। তো আপনারা দেখুক, আমি একটু পরে আপনারা লগে আবারও আমি কথা কইমু। তো কিলা আমি মাটিগুলা মিক্স করলাম, আপনারা দেখুক। আর আপনারা দেখতে পারবা আমি তেলের বোতলের মধ্যে কিন্তু কাঁচামরিচ চাষ করলাম। আর কাঁচামরিচ বেগুন যে কোনো ধরনের সবজি আমরা তেলের বোতলের মধ্যে চাষ করলে, একটু চেষ্টা করলে কিন্তু ভালো ফলন পাইমো ইনশাল্লাহ। প্লাস্টিকের বোতলের মধ্যে আমরা যে কোনো ধরনের সবজি কিন্তু চাষ করতাম পারি। এখানেও আমি আরও কিছু হলুদ দিছি। হলুদ দেওয়ার পরে আরও আমি ফ্রেশ চা পাতা দিছি কয়েক প্যাকেট দিয়া ভালো হইয়া আমি মিক্স করলাম। আর মিক্স করার পরে আমি যে টবগুলোর মধ্যে আমি রোপণ করতাম সবগুলোর মধ্যে আমি রাখি দিমু। তো মাটিগুলা সেট হইবার লাগিয়ে আমি কিছু পানিও দিমু। তো আপনারা দেখলে বুঝতে পারবা। আর গাছ আমি রোপণ করবো মিনিমাম 4 সপ্তাহ ওই পরে আমি রোপণ করলাম। মাটি রেডি করার 4 সপ্তাহ পরে। তো আসলে আমরা ওয়েদারটা খুবই খারাপ, মানে খুব ঠান্ডা। তো যেহেতু জুন মাস আসছে, তো মনে করলাম যে আর দেরি কইরা অপেক্ষা করি লাভ হইতো নাই, যাও এইবার হইব। তো মাটি রেডি করছি আমি, রেডি করার 4 সপ্তাহ পরে আমি রোপণ করছি। মানে জুন আসছে, জুন মাস আজকে। আমি বয়সটা দিলাম 2 তারিখ জুন মাসের। তো আমার এখনও অনেকগুলা লাউ গাছ আমার রয়েছে গরো। আর 1 দাগর গাছ আমি রোপণ করছি। আর শিমর গাছও আমি রোপণ করে লিছি। আসলে গাছগুলারে করতাম, কিন্তু ওয়েদার দেখা যায় বালা নাই ওয়েদার, আবারও মেঘ বৃষ্টি দিব। তো এর লাগে আর গাছগুলা এখনো পর্যন্ত আমার গড়ো আছে। আর কাঁচামরিচের গাছ আর বেগুনের গাছ আমি আস্তে আস্তে রোপণ করে নিলাম। মানে
অপেক্ষা করতে করতে আসলে গাছগুলা অনেক বড় হয়ে গেছে। মানে যে টবের মধ্যে আছে গাছগুলা আসলে খানি ফান্না আর তো বড় টবের মধ্যে দেওয়ার দরকার। তো দেখতে পারা আমি পানি দিয়া আমি রাখছিলাম। তো 4 সপ্তাহ পরে আমি আজকে আমি খাঁচামরিচের গাছ রোপণ করলাম। তো খাঁচামরিচের গাছ এখানোর মধ্যে আছিল, আমি আর রিপোর্টিং করছি না। তো কিছু পানি দিছি গাছগুলা আলাদা করার আগে। পানি দিলে আসলে গাছগুলা মানে আলাদা করতে আরও ইজি হয়, জোরগুলা মানে ভাঙ্গে না। আর এখানেও আরও কিছু আমি অল্প মাটি রেডি করলাম। মানে মাটিগুলা টবের মধ্যে অনেক দিন আছিল, বই গেছে, যদি আরও মাটি লাগে তখন আমি আরও কিছু ডাইসা পাতা আর একসেন দিয়া কিছু মাটি রেডি করলাম। আর এখন আমি আস্তে আস্তে কইরা একটু মাটিরে কইরা আমি গাছগুলা রোপণ করবো। তো আশা রাখি ইনশাল্লাহ বালা ফলন পাইতাম। তো আপনারাও যারা নতুন গার্ডেন কররা চাইরা শৌখিন বেশি গার্ডেন করতে বালা পাইন, তারা ওরকম বোতলের মধ্যে চাষ করলে আপনারা যদি ওয়াদার বালা হয়, কিসমত বালা থাকে, ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। তো আশা রাখি আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখতে পারছেন যে আমি আমার নিজের হাত দিয়ে মানে আমি মাটির নিজের হাতে লাড়তে খুবই ভালো পাই। মানে আমি মিক্স করার পরে যখন আমি কুদাল দিয়ে মিক্স করলাম, তো ভাবলাম যে আমি হাত দিয়ে মিক্স করলে আরও ভালো হইব। আপনারা দেখতে পারছেন মানে আমি মাটি আমার হাতের সাহায্যে লাড়তে আমি খুবই আনন্দ পাই, ভালো পাই। মাটি লাড়ালাড়ি করতে আমার খুবই ভালো লাগে। আমার খুবই শখ আসলে গার্ডেনিং করা। অনেক আপুরা কিন্তু কমেন্ট করেন আমারও এত শখ গার্ডেনিং করা। আমার খুবই শখ, আমি শখের বশত কিন্তু গার্ডেন করি। মানে এটা আমার আলাদা একটা অনুভূতি গার্ডেন করা। তো আশা করি আজকের ভিডিও সামান্যতম ভালো লাগবো। অবশ্যই লাইক আশা করি। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো দেখতে পারেন আমার গাছগুলা রোপণ করা হয়ে গেছে। মানে রেডি করা থাকলে আসলে খুবই ইজি হয় গাছগুলা রোপণ করতে। আমার সবগুলা গাছ রোপণ করে দিয়েছি। আর এগশেল আর ডাইসা পাতা আসলে মরসুর গাছের লাগি বা সব ধরনের গাছের লাগি খুবই ভালো। আপনারা ওলা দেখবা ঠাই করি, ইনশাল্লাহ আপনারাও বালা ফলন পাইবা যদি ওয়াদার বালা হয়। আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।